দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায়। তো এখন অনেকেই প্রশ্ন করে যে তার এই সময় তারেক রহমান কেন দেশে আসে না। এখন আমরা ইতিমধ্যে স্পষ্ট হয়েছি যে 15-16 মাসে স্বৈরাচার শেখ হাসিনার পতনের 15-16 মাসেও আজও কেন তারেক রহমান আসতে পারেনি, এই প্রশ্ন এই বর্তমানে ঘুরপাক খাচ্ছে। তো আমার কথা হইলো, বা অনেকেই এই ব্যাপারটা অবগত যে আপনার আমি মনে করি এটার সাথে একেবারেই সরাসরিভাবে জড়িত হইল বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা মহলের লোকজন। এবং আরেকটা জিনিস হলো, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামও বর্তমানে চাচ্ছে না যে তারেক সাহেব দেশে আসুক। তো সেক্ষেত্রে সেজন্যই আসলে যদি একটা সরকার চায় তাহলে তো অবশ্যই আসতে পারে। কিন্তু সরকারের ভিতরে গাপটি মেরে বসে রয়েছে সেই স্বৈরাচার বা স্বার্থলোভী যেই লোকজনগুলো, তারাই আসলে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। তো এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে, আজকের সর্বশেষ তথ্য যে আইসিইউতে তাকে নেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াত দারাজ করুক, এই দোয়াই করি। কিন্তু আপনার বর্তমানে যে তারেক সাহেবের যে ব্যাপারটা, সেটা জনগণ ঠিকই জানে। এটা এখন আর বোকা জাতি না, এটা হলো বর্তমানে আধুনিক যুগে কেন তারেক সাহেব আসতে পারে না সেটা সকলেই কম বেশ অবগত। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান সরকারের উপদেষ্টার যারা আছে তারাই দায়ী। তো সেক্ষেত্রে এখন সকল ভেদাভেদ ভুলে দেশকে রক্ষা করার জন্য বা একটা নির্বাচিত সরকারকে হাতে ক্ষমতা দেওয়ার জন্য তারেক রহমানকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবের হস্তক্ষেপ কামনা করতেছি যে তাকে দেশে অচিরে আনা হোক। তার মায়ের মৃত্যুশয্যা অবস্থায় তিনি যেন তার মায়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকতে পারে, এই কামনাই করি।